গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে সকালটা শুরু করছি এখান থেকে। সকালে ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম সেরে সোজা স্নান করে নিয়েছি। কালকে এত দেরি হয়ে গেছে, স্নান করতে করতে 3টা বেজে গিয়েছিল, তাই আজ ভেবেছি একটু তাড়াতাড়ি করব। তো এইদিকে স্নান সারা হয়ে গেছে, ওইদিকে বাসি কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, জামা কাপড়গুলোকে ভিজিয়ে রেখেছি, পরে ধুয়ে দেব। তো এখন যেহেতু আমার এদিকে সব হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব ঠাকুর ঘরে। আগে ফুল তুলবো, তারপরে ঠাকুর ঘরে যাব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সাথে থেকো, স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ থাকলো। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে বুঝিয়ে বলবে যে দিদি এটা ভুল হচ্ছে, এটা ঠিক করো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর নতুন নতুন ভিডিও কিন্তু তোমাদের সামনে আসবে, ঠিক আছে? তো চলো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটা শুরু করি। আজকের ওয়েদারটা দেখো, একদমই মেঘলা। যাই হোক, মেঘলা আকাশ হলেও কিন্তু গরম বেশ ভালোই ছিল। তারপর চলে এসেছি ফুল টুল তুলে নিয়ে ঠিক ঠাকুর ঘরে। সকাল সকাল ঠাকুর দিলে পরে মনটা একদমই ভালো লাগে। এটা বলতে পারো ভালো লাগা আর একমাত্র ভালোবাসার জায়গা, যেখানে কেউ ডিস্টার্ব করবে না, মন ভরে পুজো দিতে পারবো, তাই না? তো আর গাছের ফুলগুলো দেখে সকালবেলায় আগেও বলেছিলাম আমার মনে হয় যে পুজোটা দিয়েই ফেলি। আর এখন বেলপাতা গাছের মধ্যে সব বেলপাতাগুলো এত পরিষ্কার, যেহেতু সব নতুন পাতা হয়েছে। এই কয়েকদিন তো কিছুদিন আগে পর্যন্ত বেলপাতার এত অভাব ছিল, গাছের থেকে সব বেলপাতা ঝরে যাচ্ছিল। আর এখন নতুন বেলপাতা হয়েছে, নতুন বেলপাতা হওয়াতে গাছটা পুরো সবুজ হয়ে গেছে। তো সেখান থেকেই প্রতিদিন শিব ঠাকুরকে আমি বেলপাতা দিই। বেলপাতাগুলো যেমন পরিষ্কার আর একদম ফুটো এখনও হয়নি, এখন পর্যন্ত বেলপাতাগুলো ফুটো হয়নি। কিছু কিছু বেলপাতা দেখবে পুরনো হয়ে গেলে ফুটো হয়ে যায়, ওগুলো না আমার কেন জানি মহাদেবকে দিতে একদমই মন চায় না। আমি চাই যেন একদম ফ্রেশ পাতাটাই মহাদেবকে দেব। একদম ওই ছেঁড়া বেড়া পাতা, ফুটো পাতা আমার একদম দিতে ইচ্ছা করে না। তো যাই হোক, সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে আবার বাকি যে সমস্ত কাজগুলো আছে ওগুলো করব। করে দেখো আকাশের অবস্থা কি হয়ে গেল, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। নামুক, বৃষ্টিটা নামা খুবই দরকার, কারণ এত গরম সহ্য করা যাচ্ছে না। আজকে যেন বৃষ্টিটা নামে, ওয়েদার দেখে তো তাই মনে হচ্ছে। আবার এদিকে 1-2 ফোঁটা বৃষ্টি পড়েওছে। কাল রাতে ভাতে জল ঢেলে রেখেছিলাম যাতে আজকে পান্তা ভাত খাওয়া যায়। আর যেদিনই ভাবি পান্তা ভাত খাবো সেদিনই আকাশ মেঘলা করে। দেখবে পান্তা ভাত যেদিন খাওয়া হবে সেদিন যদি আকাশটা বেশ রৌদ্র থাকে তাহলে কিন্তু ভালো লাগে। তো দেখলাম যেহেতু পরপর এত রৌদ্র, না রাতের বেলায় ভাতে জল দিয়ে রাখি। এদিকে ভাতে জল দিয়ে রেখেছি আর এদিকে আজকে আকাশ মেঘলা। তো যাই হোক, খাবো তো বটেই, গরম তো আছে, এমন তো নয় যে গরম চলে গেছে। তো ডাল ভিজিয়ে রাখলাম, ওইদিকে ভাতও জলে দেওয়া আছে। ডালটা কিছুক্ষণ ভিজুক, তারপরে ডালের বড়া করব। গরম গরম ডালের বড়া আর পান্তা ভাত খাবো সকালে আজকে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একটাতে চা বসিয়ে দিয়েছি। সকাল সকাল
এই দুটো কাজ মাস্ট, একদিকে চা আর একদিকে ভাত। কারণ চাও খেতে হবে আর একটু পরে ভাতও সবাই খাবে। ভাতটা যে তাড়াতাড়ি বসাই তার কারণ হলো পরে এত তাড়াহুড়ো লেগে যায়, দুটো গ্যাসই মানে ফাঁকা থাকে না। তো আগে যদি ভাতটা নামিয়ে রাখি পরে সুবিধা হয়। অনেক সময় একটু তাড়াহুড়া থাকে, তখন দেখবে ভাতটা হয়ে থাকলে কিন্তু সুবিধা হয়, কারণ ভাতটা আছে ধমাধম কিছু একটা ডিম পোচ বা আলু ভাজা বা কিছু একটা করলেই হয়ে যায়। তো সেই কারণেই আমি এইভাবে করেই করি। হ্যালো, এখন বসে গেছি চা খেতে। সকাল সকাল চা, চানাচুর আর মুড়ি। খিদা পেয়ে গেছে, কারণ উঠেছি সেই 5:30টার সময়, এখন প্রায় 10টার মতন বাজে, কিচ্ছু খাইনি। সত্যি খিদা পেয়ে গেছে, 10টার সময় চা খাচ্ছি, এরপরে আবার সকালের ভাতটাও 12টা। যাই হোক, ম্যাচ হয়ে যায় কিন্তু, তাই না? 10টায় খাচ্ছি চা, 12টায় খাবো ভাত। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না করে। ও পেঁয়াজ বাইটে চোখ দিয়ে পুরো জল বেরোচ্ছে, দেখো। এই দেখো, আর বলতেছে কি তোদের আর কোনো কাম নাই, তোরা খালি ভিডিও বানাইস। দেখছো, পেঁয়াজ বাটে আর কান্দে, পেঁয়াজ বাটে আর কান্দে। রান্না শুরু। তুই এবারে কি ডাল বানাচ্ছ আজকে? কলাইয়ের ডাল। দেখো কালারটা কি সুন্দর আসছে। এখনো ইসে দেওয়া হয় নাই, ফোড়ন দেওয়া হয় নাই। ওইদিকে রেডি হচ্ছে আদা জিরা বাটা, শুকনো লঙ্কা ফোড়ন, এটা এখন দেওয়া হবে, তারপরে হয়ে যাবে ডাল রেডি। তারপরে আবার এদিকে মাছ টাছ বার করা হয়ে গেছে। তারপরে আর কি রান্না করবা? তারপরে দেখি কি রান্না করি, আরও তো হবেই কিছু না কিছু। তারপরে পান্তা ভাত আছে আজকে, আবার সকাল সকাল আমি পান্তা ভাত খাবো। তো চলো দেখতে থাকো। গাছে একটা বেগুন হয়েছে, হিয়া সেটাকে ছিঁড়ছে। বেগুনটা ছেঁড়ার কারণ একটাই, কারণ বেগুনটাতে না পোকা ধরে গেছে। এখন দেখি পোকা ধরছে না বাবা? একদমই পোকা ধরে গেছে। এই দেখো, যাও বেগুনটা হয়েছে একদম পোকা, পচেই গেছে। এত বড় করলাম যত্ন করে গাছটা, এদিকে দেখো একটা ছোট্ট বেগুন কেবল ধরেছিল, এটা তো একদম পচে শুকিয়ে গেছে। তোমরা অনেকেই হয়তো জানো যারা আমার ফেসবুকে রয়েছো, যে আমি কিন্তু কুর্তি, শাড়ি, জুয়েলারি এগুলো সেল করি। তো এটা কাস্টমারের কাছে পৌঁছে গেছিলো, ডেলিভারি হয়ে গেছিলো, সেটারই রিভিউ দিচ্ছিল। খুব ভালো এসেছে শুনে মনটা একদম খুশি হয়ে গেল। তখন দেখিয়েছিলাম কী কী রান্না হচ্ছে, তখন তো কমপ্লিট হয়নি। এই যে দেখো, আজ হয়েছে পটলের মানে মশলা দিয়ে পটল করা হয়েছে, আদা জিরা লঙ্কা বাটা পেঁয়াজ দিয়ে এভাবে পটলটা করা হয়েছে, ভালো লাগে কিন্তু বেশ খেতে। আর এটা তো ডাল, তোমরা তখন দেখলেই ডাল করা হয়েছে। আর দেখি দাঁড়াও, এখানেও ডাল, দু বাটিতে আলাদা করে রাখা হয়েছে, তার কারণ দুবেলার জন্য। একটা দুপুরে যতটুকু শেষ হবে, যেটুকু থাকবে সেটুকু হচ্ছে রাতের জন্য। আর এটা হচ্ছে বাটা মাছের ঝাল, খালি মশলা দিয়ে আজকে করা হয়েছে, আলু অন্য কোনো সবজি দেওয়া হয়নি। অন্য সময় আলু বেগুন দিয়েও করা হয়, আজকে এটা দিয়ে করা হয়েছে মশলা দিয়ে। আর এটা ছিল কালকের আমের টক, ইয়ার জন্য বের করে রাখলাম, ও বললো খাবে। এখন আমরা দুপুরের খাবার খাচ্ছি, দুজনে মিলে দুই জায়গায় বসে গেছি দুপুরের খাবার খেতে। তো এখন প্রায় বাজে আড়াইটা। আমরা এই টাইমটাই বেশিরভাগ দুপুরের খাবার খাই, তাই না? 2:30 থেকে 3টার মধ্যেই আমাদের হয়ে যায়। সবার খাওয়া হয়ে গেছে, আমরা দুজন বসছি। বাড়ির খাবার কমপ্লিট, রাত খাবে। এখন খাওয়ার পরে এখন দুপুরে একটু ঘুমাবো, তারপরে আবার শুরু হয়ে যাবে সংসারের কাজকর্ম। আজকে রেসিপি হয়েছে, সবই ডেলিভার করেছে, বাটা মাছের ঝাল, পটলের ঝাল, দুটো ঝাল, আর হচ্ছে ডালের বড়া, মসুর ডালের ডাল। তো ও ডালও হয়েছে। আসলে আমি ডাল খাচ্ছি না, ওই জন্য খালি ডালটা ভুলেই যাচ্ছি বলতে, কারণ আমি কালার ডালটা খুব একটা ভালো লাগে না আমার, তো ওই জন্য আমি ডাল বলাই ভুলে যাচ্ছি। তো তোমরা আজকে সবাই কী দিয়ে খাবার খাচ্ছ দুপুরে, সবাই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে?
আর পটলের তরকারি তো অনেকভাবেই করা যায়, আজকে একটু অন্যরকম করে করেছি। পটলের তরকারিটা বেশ ভালো লেগেছে। সব সময় দেখবে আলু পটলের তরকারি ভালো লাগে না, তো সেদিন দই পটলও করেছিলাম, সেটা শেয়ার করেছিলাম। তো আজকের পটলটা খুব টেস্ট হয়েছে খেতে। এটা কিন্তু গরম গরম ভাত রুটি দিয়েও খাওয়া যাবে, তাই না বলো? বেশ ভালো লাগবে খেতে। তো চলো আমরা খেতে থাকি, তোমরা দুপুরে সবাই খাওয়া কমপ্লিট করে নাও। এখন আসলাম ছাদে দুপুরবেলায়। দেখো আজকের ওয়েদারটা জানি মানে একটু মেঘলা মেঘলা ছিল এতক্ষণ, এখন একটু সূর্য মামা দেখা দিয়েছে, এই দেখো। তো এখন একটু রোদ উঠেছে, তো এসে দেখি জামা কাপড় কিছুই শুকায়নি। বললাম তাহলে বেকারই আসলাম, তাহলে নিচে যাই। নিচে গিয়ে আগের দিনের কিছু জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলিকে এখন ভাঁজ করে পরিষ্কার করে জায়গাটা রেখে দিই, কারণ সব জামা কাপড় একবারে জমা হয়ে গেলে না খুব অসুবিধা হয়। তো চলো তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আর এই দেখো কত ভুট্টা, কার কার ভালো লাগে বলো তো ভুট্টা খেতে? ভালো লাগে ভুট্টা খেতে? আমার তো খুব ভালো লাগে ভুট্টা পুড়িয়ে খেতে, আমার খুব ভীষণ ভালো লাগে ভুট্টা পুড়িয়ে, তার মধ্যে একটু লেবু আর হচ্ছে সে লবণ দিয়ে না খেতে জাস্ট দারুণ লাগে। অনেক অনেক আছে ভুট্টা, অনেকগুলো ভুট্টা আছে দেখো। তারপরেই দেখো আমাদের সুন্দরীকে। কে কে এইভাবে ম্যাগি বানিয়ে বাড়িতে খাও? আজকে সত্যি সন্ধ্যার সময় পেটটা খুব চুচু করছিল, মনে হচ্ছিলো কী খাবো। আমার আবার সেরকম কোনো চায়ের নেশা নেই যে চা খেতেই হবে, তো ভাবলাম যে না একটু ম্যাগি বানিয়েই খাই। একদমই অল্প পেঁয়াজ দিয়েছি, কারণ একাই খাবো, কেউ খাবে না। আর মেয়েও এখন নেই, পড়তে গেছে, ও খেয়েই পড়তে গেছে, তো একার জন্যই বানাবো, এই একটা প্যাকেটই বানাবো আর কি। ম্যাগিও পড়ছে না প্যাকেট থেকে। আমার মাঝে মধ্যে এরকম হয় যে সন্ধ্যার সময় মনে হয় কিছু একটা অন্যরকম খাই, এই জিনিসটা আমার কেন জানি হঠাৎ হয়। এরপর এটা আমাদের জল দিয়ে দেবো, যখন ফুটুক হয়ে যাবে আমার ম্যাগি। তারপর নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়ে দিব। তোমরা কি এইভাবে করে বাড়িতে বানিয়ে খাও ম্যাগি? এই হয়ে গেল রেডি ম্যাগি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।